শাস্ত্রে ভগবান এইভাবে বলেছেন, আর মহাজনেরা আমাদেরকে সুন্দর করে জানিয়েছেন, আর গুরু মহারাজ প্রভুপাদ সেই কথাই আমাদেরকে বৈষ্ণবদের মাধ্যম হয়ে জানিয়ে দিচ্ছেন যে কিভাবে আমরা জীবনে আচরণ করব। দেখুন সুন্দর করে বলা আছে, গ্রাম্য কথা না শুনিবা না কহিবা, যে কখনো গ্রাম্য কথা বলবে না। আপনারা ভাবতে পারেন গ্রাম্য কথা মানে আমরা তো গ্রামে থাকি, আমাদের ভাষাটা তো অতটা স্পষ্ট নয়, আমরা আঞ্চলিক ভাষায় কথা বলি, বুঝি মাতাজি সেই কথা বলছেন না। গ্রাম্য কথা মানে হচ্ছে ভগবান বিষয়কে বাদ দিয়ে যে কথা, সেই কথা কখনো বলবে না, সেই বিষয়ে ভগবান নির্দেশনা দান করছে। সব সময় কাজের প্রয়োজনের কথা, আর সব সময় কি কথা বলতে হবে? ভগবানের কথা, ভগবান কেন্দ্রিক কথা, ভগবানের লীলা কাহিনী, গীতা, ভাগবতম, পুরাণ, উপনিষদে কত লীলা, ভক্ত লীলা, ভগবানের লীলা রয়েছে। যখনই অবসর সময় পাবো, একজন আরেকজনের সঙ্গে কখনোই ওই বাড়ির মেয়ে কোথায় চলে গেছে, ওই বাড়িতে কি হয়েছে, এই কথা বলবো না। কি কথা বলবো? এই তুমি জানো ওই পুতানাবধ কি করে হয়েছিল? আচ্ছা তুমি কি জানো অগাসুর বধ কি করে হয়েছিল? জানো হরিদাস ঠাকুর কি করেছিল? এইভাবে যদি ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধীয় আমাদের মধ্যে দুজন ব্যক্তির যখন দেখা হবে, তখন কথোপকথন হয়, তখন আমরা চিন্ময় আনন্দ অনুভব করব। কোথায় আনন্দ পাবো সেটাইও গীতায় লেখা রইল। কি বলছে গীতায়? মচ্চিতা মদ্গতা প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তস্য চ মং তুষ্যন্তি চ রমন্তি চ। কি কথা বললে আনন্দ আসবে? আমরা কেবল এক বাড়িতে, আমার না এত গয়না হয়েছে, আমি এরকম দামি শাড়ি কিনেছি, আরেকজন মাতাজি যিনি কিনতে পারছেন না, তার শুনে কিন্তু মন খারাপ লাগছে। আবার তিনি বলছেন আমার ছেলে কিন্তু ফার্স্ট হয়েছে, তার এত ভালো রেজাল্ট হয়েছে। এই মাতাজি ভাবছে আমার তো গয়না আছে, টাকা সম্পদ আছে, কিন্তু আমার ছেলের তো রেজাল্ট ভালো নয়, পড়াশুনো করতে চায় না। আরেকজন মাতাজি বলবে ছেলে মেয়ে আমার খুব ভালো, খুব সুন্দর কথা শোনে। আরেকজন মাতাজি বলবে ছেলে মেয়ে তো কথা শোনে না, কি সব আজে বাজে আড্ডায় যায়, মা বাবার সঙ্গে কিভাবে কথা বলে। এইভাবে একটা দুটো কথা হতে হতে মনের এখানে বিষের খনি তৈরি করে যে যার ঘরে চলে গেল। এইবার স্বামী স্ত্রী ছেলে মেয়ে কোনো কথা বললো, তখন কি মুখ ঝামটা আসে কি আসে না? সত্যি কি সত্যি না? মুখ ঝামটা কেন বলেন তো? মুখ ঝামটা ছেলে মেয়ের সঙ্গে বা স্বামীর সঙ্গে কথোপকথনে নয়, ওই যে যে আলোচনা হয়েছে সেখান থেকে কোনো না কোনোভাবে হৃদয় অভ্যন্তরে একটা বিষের যাতনা রয়ে গিয়েছে। এখন সেই যাতনা কি হবে? বিষ কোথায় যাবে? তো সেখানে গিয়ে বাড়িতে গিয়ে ওইভাবে কর্কশভাবে কথা বলা হয়ে যাচ্ছে। তাতে দেখা যাচ্ছে দিনের শেষে আনন্দে আমরা থাকতে পারছি না, কোথাও না কোথাও আমরা বিষণ্ণ হয়ে যাচ্ছি। তো আমরা কলিযুগে ভীষণভাবে এই গ্রাম্য কথা বলে বিষণ্ণ হয়ে থাকব, সেই কথা ভগবান জানতেন। তাই তিনি গীতায় বললেন মচ্চিতা মদ্গতা বোধয়ন্ত পরস্পরম, চিত্তকে তুমি আমার চরণে দিয়ে দাও। বলছে মচ্চিতা, তোমার চিত্তকে আমাকে দাও, মদ্গতা প্রাণা, তোমার প্রাণকে আমাকে দাও, বোধয়ন্ত পরস্পরম, পরস্পর আমাকে বোঝার চেষ্টা করো, কথায়ন্তস্য মাং, যদি কথা কারোর সঙ্গে বলতেই হয় তাহলে আমার সম্পর্কে কথা বলো। তাই বলছে কথায়ন্তস্য মাং তুষ্যন্তি চ রমন্তি চ, তাহলে তুমি তুষ্যন্তি মানে তুমি তুষ্ট, মানে তুমি সন্তুষ্ট হতে পারবে, এবং রমন্তি চ মানে আনন্দে কি রমণ করতে পারবে। তাহলে আনন্দের ঠিকানা কোথায় আছে? মায়েরা বুঝেছেন? তাহলে কালকের থেকে আর অন্য বিষয়ে কোনো কথা নয়, ভগবান বিষয়ক কথা। দেখা হলেই আজকে সকলে জপমালা বাড়ি নিয়ে যাবেন, আর দেখা হলেই বলবেন কেউ দিদি, কেউ পিসি, কেউ সোমা, কেউ টুম্পা, তুমি কমালা জপ করেছো, কেমন আনন্দ হয়েছে, তুমি কি ভগবানের পুজো করেছো, ভগবানকে একটু ধূপ প্রদীপ দেখিয়েছো, এই সম্পর্কে জিজ্ঞেস করবেন। সেই সচ্চিদানন্দ আনন্দ ঘন রূপ বিগ্রহ, যিনি আনন্দের
বিগ্রহ, সেই আনন্দ ঘন রূপ বিগ্রহ ভগবান কেন্দ্রিক কথাবার্তা বলবেন। কিন্তু সেই কথা বলতে গিয়ে আপনার জিহ্বা শ্রেষ্ঠ ইন্দ্রিয়, তাকে যদি ভগবানের নাম না দেন তাহলে তো সেই কথা আসবে না। আসে কি? আসে। আমি সারাদিন সিনেমা দেখব, নায়ক নায়িকার সম্পর্কে আলোচনা করব, তাহলে কি আমার মুখ দিয়ে কৃষ্ণ সম্পর্কে কথা আসবে? জগন্নাথ সম্বন্ধে কথা আসবে? নিশ্চয়ই আসবে না। তাহলে আমাকে কৃষ্ণ সম্বন্ধীয় বিষয়ে থাকতে হবে, তবেই আমার কৃষ্ণ কথা আসবে। এখন এই কৃষ্ণ সম্বন্ধে আপনারা কি করে থাকবেন? কৃষ্ণ সম্বন্ধে থাকতে গেলে প্রথমেই আপনাদের কৃষ্ণ নাম জপ করতে হবে। বলছে হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেভ্য 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 গতির অন্যথা। এই হরিনাম 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 ছাড়া এই কলিযুগে গতি নেই, গতি নেই, গতি নেই। বলছে তিন সত্য করে। তাই দেখুন ভাগবতম এত সুন্দর করে আমাদের জানিয়ে দিলেন। তাই যারা এখনো হরিনাম না করে ধর্ম করছেন তারা সঠিক ধর্ম করছেন না। এটা আমার কথা নয়, শাস্ত্র বলছে। সেই জন্য বলছে পৃথিবীতে যত কথা ধর্ম নামে চলে, ভাগবতম বলে তাহা পরিপূর্ণ চলে। কত রকম ধর্ম করছেন কিন্তু ভগবানের নাম করছেন না। কারণ ভাগবত আমাদেরকে নির্দেশনা দান করছেন যে হরিনাম না করলে প্রকৃত ধর্মই করা হয় না। তাহলে হরিনাম না করে আপনারা যা কিছু করছেন তাতে কখনোই ধর্ম না, ধর্মের নাম করে করছেন, কিন্তু সেটা প্রকৃত ধর্ম নয়। তাই এই প্রকৃত ধর্ম করলেই আপনাদের জীবনটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে। সেই জন্য আপনারা সকলে জপমালা সংগ্রহ করবেন। আপনারা ফোনে যা কিছু দেখবেন দেখবেন পরপর করে সেগুলো আসছে। একটু ভালো করে বুঝবেন যে আপনারা যদি খবর শোনেন, এই যে যুদ্ধ টুদ্ধ বেঁধে গেছে, খবর শোনেন, দেখবেন আপনাদের ফেসবুকে আপনাদের ইউটিউবে কেবল সেই যুদ্ধের শুধু সংবাদ আসছে। আবার আপনারা যখনই ভগবানের কথা শুনতে শুরু করবেন, ভগবানের লীলা জানতে শুরু করবেন, তখন দেখবেন আপনাদের ফেসবুক ইউটিউবে সব কি পরপর করে ভগবানের কথাগুলো আসতে শুরু হবে। ঠিক সেই রকম আমাদের এই মানব জটিল যন্ত্র হচ্ছে হৃদয়। আমরা চোখ দিয়ে যা দর্শন করি আমাদের হৃদয়ে তা কিছু আপডেট হয়। আমরা যা কিছু দেখব, যখন আমরা ওই জড়জাগতিক বিষয় দেখব, তখন আমাদের কথা বলা, আমাদের চিন্তাভাবনা ওই দিকে যাবে। কিন্তু আমরা যখন ভগবান বিষয়ক, ভক্তি বিষয়ক জিনিস দেখব, তাহলে আমরা যা কিছু দেখব আর যা কিছু শ্রবণ করব সেই বিষয়েই আমাদের হৃদয় অভ্যন্তরে থাকবে। এবং আমরা যখন কথা বলবো আমাদের কথার বিষয়বস্তু সেই সব হয়ে যায়। তাই আমরা যদি ভালো ভালো বিষয়, ভগবান বিষয়ক, ভক্ত বিষয়ক জিনিস শুনতে শুরু করি এবং দেখতে শুরু করি, তখন আমাদের হৃদয়ের ভেতরে থেকে ওই বিষয়েই কথা বেরোবে। আর যখন ভগবান কেন্দ্রিক আপনারা কথা বলবেন তখন আপনাদের জীবনে আনন্দ আসবে, ভীষণভাবে আনন্দ আসবে। তো আপনারা এইভাবে ভগবানের ভক্তিতে সম্পৃক্ত থাকুন, যুক্ত থাকুন ভগবানের ভজনায়, তাহলে আপনাদের জীবন সার্থক হবে। দেখুন আমাদের এই যুগটা কলিযুগ। এই কলিযুগে হচ্ছে দোষের সমুদ্র। সেই সম্পর্কে ভাগবতমে বলছে কলের দোষে নিধে রাজন নস্তি হেক্কা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছে এই কলিযুগটা হচ্ছে দোষের সমুদ্র। এই দোষের সমুদ্রের মধ্যে কিন্তু একটা ভালো জিনিস আছে, যেদিকে যাবেন সেদিকেই দোষ, দোষ ছাড়া কিছু নেই। কিন্তু এক মহান গুণ আছে, কি সেটা? বলছে কীর্তনাদেব কৃষ্ণস্য। যদি আপনি ভগবান কৃষ্ণের কীর্তন করেন আর মুক্ত সঙ্গ করেন, সাধু সঙ্গ করতে হবে, যে ভগবানের নাম জপ করবেন আর সাধু সঙ্গ করবেন, তবেই আপনি পরম ব্রজ, সেই ব্রজধামে যেতে পারবেন। এখন সাধু সঙ্গটা কেমন করতে হবে একটু বুঝিয়ে বলি। একে তো সাধু সঙ্গ চার রকম হয়, কালকে বলতে গিয়েও বলতে পারিনি। এক হচ্ছে গ্রন্থ সাধু, এক হচ্ছে ভক্ত সাধু, আর দ্বিতীয় হচ্ছে মা গঙ্গা সাধু, আর হচ্ছে তুলসী মহারানী। এই চার ধরনের সাধু সঙ্গ আমরা করতে পারি। আমরা গীতা ভাগবতম অধ্যয়ন করব। আর যারা চার নিয়ম পালন করেন, যারা দুতং পানং স্ত্রীয় সোনা, যারা তাস পাশা জুয়া লটারি খেলে না, পান বিড়ি মদ সিগারেট খায় না,
যারা বিবাহ বহির্ভূত কোনো অবৈধ সম্পর্ক করে না, আমিষ গ্রহণ করে না, ভগবানের প্রসাদ গ্রহণ করে, সব সময় হরিনাম পরায়ণ হয়, এইরূপ সাধুর সঙ্গ করতে হবে। তাহলে আপনারা এইরূপ সাধুর সঙ্গ করবেন। আবার সঙ্গ মানে যে সাধুর একটু গায়ে গা লেগে একটু বসলাম, সঙ্গ হলো, ওটা সঙ্গ নয়। প্রকৃত সাধু সঙ্গ হচ্ছে সাধু যে শাস্ত্র সমন্বিত কথা বলবেন, সেই কথাকে হৃদয়ে ধারণ করে আচরণ করাই হচ্ছে সাধু সঙ্গ। তাহলে আমরা প্রথম সাধু সঙ্গ করব এই গীতা ভাগবতম অধ্যয়ন করে। দ্বিতীয় সাধু সঙ্গ করব যিনি 4 নিয়ম পালন করছেন, ভগবানের নাম পরায়ণ, ভগবানের প্রসাদ পান, আচরণ করেন। এই রকম সাধু, সাধু অনেক আছে, হরিনাম করে অনেকেই, কিন্তু তারা কোনো আচরণ করেন না, কোনো আচরণ করেন না। দেখুন, হরিনাম করছেন কিন্তু সাধু সেজে আছেন, কিন্তু 4 নিয়ম পালন করেন না। যেমন ধরুন আমি শিক্ষিকা নই, কিন্তু শিক্ষিকা সেজে আপনাদের ছেলে মেয়েকে পড়াতে এলাম। আপনারা বলুন তো, আপনাদের ছেলে মেয়েদের কোনো মঙ্গল হতে পারে? হতে পারে কি? তাই সাধু সেজে এসে হরিনাম করা বা কোনো কথা বললে সেই লাভ হবে না। যেমন একজন শিক্ষিকা না হওয়া সত্ত্বেও যদি সেজে পড়াতে আসে, তাহলে সেই শিক্ষিকা যেমন ছাত্রছাত্রীদের উপকার করতে পারে না, তেমনি সেজে আসা সাধু বা অর্থ ইনকামের করবার জন্য যিনি ধর্মটাকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন, তাদের সঙ্গ করলে কখনোই প্রকৃত উদ্দেশ্য লাভ হবে না। মানব জীবনে আপনি সার্থকতা পেতে পারবেন না। তাই আপনাকে যিনি প্রকৃত সাধু, কি করে বুঝবেন প্রকৃত সাধু? তিনি কখনোই তাস পাশা জুয়া লটারি খেলবেন না, পান বিড়ি মদ সিগারেট খাবেন না, ইভেন চা কফিও খাবেন না। তিনি বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি করবেন না। তিনি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুর ডাল খাবেন না। যা খাবেন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ খাবেন। কেন তিনি প্রসাদ খাবেন? ওই যে প্রথমেই বলেছি গীতায় সব লেখা আছে। গীতায় লেখা আছে যে কে সাধু, সেখানে বলছে অনন্যচিন্তায়ন্তমাং না, যে যজ্ঞাশিষ্টা শীন সন্ত মুচ্চন্তে সর্বকেল বিষয়ী ভুঞ্জতে তে তগং পাপা যে পাশ্চাত্মাত্মকারণাৎ। কি বলা আছে? যিনি যজ্ঞের অবশিষ্ট অন্ন গ্রহণ করেন, মানে ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করেন, সন্ত বলছে যজ্ঞাশিষ্টা শীন সন্ত। তাহলে সাধু, সন্ত মানে সাধু। যজ্ঞের অবশিষ্ট অন্ন অর্থাৎ ভগবানকে নিবেদিত প্রসাদ যিনি গ্রহণ করেন তিনি সাধু। মুচ্চন্তে সর্বকিল বিষয়, যিনি ভগবানের প্রসাদ গ্রহণ করেন, প্রসাদের এমনই ক্ষমতা সমস্ত কলুষতা দূরীভূত করে। বলছে ভুঞ্জতে তে তগং পাপা। আর যারা নিজেদের ইন্দ্রিয়কে পুষ্টতা দান করবার জন্য রান্না করে গ্রহণ করছে বা ফল মিষ্টি নিয়ে এসে খেয়ে নিচ্ছে, তারা কেবল পাপই ভজন করছে। আচ্ছা, সাধু কি কখনো পাপী হয়? বা পাপী ব্যক্তি কখনো সাধু হতে পারে? কখনো নয়। তাহলে যারা ভগবানের প্রসাদ পাবেন না, তারা কিন্তু কখনোই সাধু নন। খোঁজ নিয়ে দেখবেন খুব কম সংখ্যক মানুষই ভগবানের প্রসাদ পায়। তাই ভগবানের প্রসাদ না পেলে কিন্তু কিছুতেই সাধু হওয়া সম্ভব নয়। কারণ যদি আপনি মরা শরীর খান, তাহলে কি হবে? পচা শুটকি এরম হয় না, শুকনো। আর বললাম না, বসিটা বলতে আমার ভাল লাগে না। সেটা যখন খাবেন ঢেকুরটা কার উঠবে? তারই উঠবে, ঠিক কিনা? উঠবে তো। তাহলে যদি আহার শুদ্ধ না হয়, আহার শুদ্ধ তো চিত্ত শুদ্ধ, চিত্ত শুদ্ধ তো ভজন শুদ্ধ। তাহলে যারা এই জিহ্বাকে কন্ট্রোল করে ভগবান নির্দেশিত ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে না, তারা তো সাধু হতে পারে না। আর হরিনাম পরায়ণ হবেন কখনোই, তারা যদি জপমালায় জপ না করেন, ভগবানের নাম না করেন, তাহলে কিছুতেই সাধু হতে পারবেন না। তাই বলছে সাধু সেজো না, সাধু হওয়ার চেষ্টা করতে হবে। আর সাধু হতে গেলে হরিনাম অবশ্যই করতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরে হরে বল, হরে হরে বল। তাহলে দুরকম সাধুর আলোচনা করলাম। এক হচ্ছে ভাগবত গীতা, আর দ্বিতীয় সাধু হচ্ছে ব্যক্তি সাধু, যার সঙ্গ আমাদের করতে হবে। তৃতীয় সাধু হচ্ছে মা গঙ্গা।
কিন্তু মা গঙ্গা অনেক দূরে আছে, আমরা কি করে সঙ্গ করব সেটাও গুরু মহারাজ বলে দিয়েছেন। আপনারা যখন স্নান করবেন আপনাদের পুকুরেই করুন, বাথরুমেই করুন, বম্বেই করুন আর আমেরিকায় করুন, তাতে কোনো সমস্যা নেই। স্নান করবার সময় যখন জলটা মাথায় দিচ্ছেন তখন গঙ্গা 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 3 বার বলে স্নান করবেন, সাধুসঙ্গ হয়ে গেল। আর হচ্ছে শ্রেষ্ঠ সাধু প্রেম ভক্তি প্রদায়িনী তুলসী মা, তাই তুলসী সেবন বলছে নিরন্তর করো জপ, করো তুলসী সেবন, অচিরাত পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। যদি হরিনাম পরায়ণ হতে পারেন আর মা তুলসীর সেবা করেন তাহলে কৃষ্ণ প্রেম ধন পেয়ে যাবেন, আর এই মানব জীবন সার্থক। তাহলে তুলসী মাতা ভক্ত, তাই মাতাকে আপনারা রোপণ করবেন, পরিচর্যা করবেন, সকাল বিকাল তুলসী মাতার আরতি করবেন, জলদান করবেন, এইভাবে পুজো করবেন তুলসী মায়ের। তাহলে 4 ধরনের সাধু সঙ্গ হলো, গ্রন্থ সাধু, ভক্ত সাধু, মা গঙ্গা সাধু, আর হচ্ছে তুলসী মহারানী সাধু। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ হলেই, সাধু সঙ্গের প্রভাব এত মারাত্মক, এত প্রভাবশালী যে জীবনের সমস্ত কলুষতা দূরীভূত হয়ে যাবে। তাই এই গীতা ভাগবতম যেমন সাধুর কথা বলছে, তাদেরকে ডাকুন, ডেকে ডেকে তাদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করুন। বলছে যদি হয় হরি কথা তবে যায় হৃদয়ের ব্যথা। যখন তাদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করবেন হৃদয় অভ্যন্তর থেকে সমস্ত ব্যথা চলে যাবে। এখন এই যে সাধুর মুখ থেকে হরি কথা শ্রবণ করবেন সেই বিষয়ে আমি একটু বলি। একজন রাজামশাই, তিনি শুনেছেন যে পরীক্ষিত মহারাজের জন্যই কিন্তু আমরা এই জীবনে ভাগবতম পেয়েছি। পরীক্ষিত মহারাজ কিন্তু রাজা ছিলেন, কিন্তু তিনি বনে গিয়েছিলেন। আর শমিক মুনির পুত্র শৃঙ্গি ঋষির অভিশাপে, কি অভিশাপ দিয়েছিল যে তক্ষক দংশনে 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে, তাই তো? এখন যখন তিনি জানতে পারলেন যে 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হবে, তখন তিনি চিন্তা করছেন তাহলে এই 7 দিন আমার কি করা কর্তব্য। সৎ ব্রাহ্মণদের কাছে জিজ্ঞাসা করছেন, সাধু সন্তদের কাছে আমার কি করা কর্তব্য। তখন সুখদেব গোস্বামীর সান্নিধ্যে যে 7 দিন বাকি আছে, এই 7 দিন ভাগবত কথা শ্রবণ করতে হবে। জীবনের শ্রেষ্ঠত্ব হচ্ছে ভাগবত শ্রবণ, তাই ভাগবত সপ্তাহ শুরু হয়েছে। বলবেন কে? সুখদেব গোস্বামী। এখন সুখদেব গোস্বামী যখন 7 দিনে ভাগবত কথা বললেন, আহার নিদ্রা কোনো কিছুই তার থাকলো না, একই আসনে বসে নিরন্তর ভাগবত কথা শ্রবণ করছেন। দেখুন, তিনি মৃত্যু জানছেন 7 দিনে মৃত্যু হবে, কিন্তু কোনো মৃত্যু ভয় কাজ করছে না। কেন? তিনি ভাগবত শ্রবণ করছেন। আর ভাগবত শ্রবণ করার ফলে তিনি কি করলেন? ভগবানের ধাম প্রাপ্ত হয়ে গেলেন। আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন এই সমস্ত কাহিনী থেকে। পরীক্ষিত মহারাজ জানতে পেরেছিলেন যে তার মৃত্যু হবে 7 দিনের মধ্যে, তিনি জানতে পেরেছিলেন তক্ষক দংশনে মৃত্যু হবে। আচ্ছা, আমরা কি বলতে পারবো আমরা 7 দিনে মারা যাব বা 7 মিনিটে মারা যাব? এমন তো হয়, হঠাৎ বসে আছে, একটা অ্যাটাক এসে গেল, সঙ্গে সঙ্গে মৃত্যু হবে না, এরকম কথা আমরা বলতে পারবো? আমরা কেউ জানি না আমাদের মধ্যে 7 সেকেন্ড বাকি আছে কিনা, 7 মিনিট বাকি আছে কিনা, 7 ঘন্টা বাকি আছে কিনা, 7 দিন বা 70 বছর, আমরা কি কেউ জানি? কিন্তু মৃত্যু অবশ্যম্ভাবী, হ্যাঁ কি না? জন্মিলে মরিতে হইবে, কে কোথা অমর রহে। তাহলে আমরা জানি মৃত্যু যে কোনো সময় এসে আমাদেরকে গ্রাস করবে, করবে কি করবে না? তাহলে পরীক্ষিত মহারাজ আমাদেরকে শিখিয়েছে যে মৃত্যু অবশ্যম্ভাবী জেনে তিনি ভাগবত শ্রবণ করছেন। তাহলে আমাদের জীবনে কি করা কর্তব্য? আপনারাই উত্তর দিন। মৃত্যু যে কোনো সময় আমাদেরকে ছবল দেবে, তাহলে আমাদের কি করা কর্তব্য? প্রত্যেক মুহূর্তে ওই টিভি সিরিয়াল, ওই সিরিয়ালে কি হয়, কি জঘন্য বিষয়, একজন 4-5টা, একটার পেছনে একটা, শুধু ত্রিকোণ প্রেম, 4 রকম আজে বাজে বিষয়, আর মাতাজিদের আর প্রভুদের মাথা নষ্ট করে দিচ্ছে। মাতাজিদের বাড়ির প্রভুকে ভালো লাগে না, বাড়ির প্রভুর বাড়ির মাতাজিদের
মোটেই ভালো লাগে না। কেন? ওই যে দেখছে, যে বিষয় দেখছে সেই বিষয় তার ভেতরে প্রবেশ করছে। কিন্তু পরীক্ষিত মহারাজ আমাদেরকে কি দেখছেন, ভাগবত আমাদের কি শেখাচ্ছে? যে আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, যে কোনো সময় মৃত্যু আমাদেরকে গ্রাস করবে, তাহলে আমাদেরকে সেটা জেনে ভীত হয়ে কান্নাকাটি করলে চলবে না। সিদ্ধান্ত আছে গীতায় এবং ভাগবতমে। আমরা যদি কাঁদি, হায় রে যে কোনো সময় আমাদের মৃত্যু আসবে, হায় হায় করি, তাতে সমস্যার সমাধান হবে না। তাই বলছে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যাহা হইতে কৃষ্ণ ভক্তি লাগে সুদৃঢ় মানুষ। বলছে সিদ্ধান্ত দেয়া আছে গীতায়, সিদ্ধান্ত দেওয়া আছে ভাগবতমে। সেই সিদ্ধান্তটা জেনে জীবনে অ্যাপ্লাই করতে হবে, মানে আচরণ করতে হবে। যে পরীক্ষিত মহারাজ ভাগবতম শুনতে শুরু করেছে, আমরাও জানি না আর কতক্ষণ আমাদের জীবন আছে। তাই যেটুকু সময় থাকে, যতটা বেশি শোনা যায়, আমরা কি শুনবো? আমরা ভাগবতম শুনবো। এইভাবে একজন রাজা পরীক্ষিত মহারাজের কাহিনী শুনে তার চৈতন্যের উদয় হয়েছে। কিরকম? যে আমাকেও ভাগবত শুনতে হবে, তাহলেই এই জীবনের শ্রেষ্ঠত্ব। এখন রাজা কি করেছেন? এমন হয় না যে অর্থের বিনিময়ে পাঠ করতে আসে, ঠিক আছে, এরকম একজন পাঠকের সঙ্গে যোগাযোগ করেছে। তো বলছে আপনি প্রত্যেক দিন বিকেলে এসে আমাকে ভাগবত শ্রবণ করাবেন, আর আপনি বেতন নিয়ে বাড়িতে চলে যাবেন। ঠিক আছে, প্রত্যেক দিন আসছেন, বিকেল হলেই রাজসভার মধ্যে ভাগবতমের আসর বসছে। এইভাবে পাঠ শুনতে শুনতে 1 মাস হয়ে গিয়েছে, 2 মাস হয়ে গিয়েছে, 3 মাস হয়ে গিয়েছে। কিন্তু রাজামশাইয়ের মনে একটা প্রশ্নের উদ্রেক হয়েছে। কি প্রশ্ন এসেছে? যে আমি তো 1 মাস 2 মাস 3 মাস শ্রবণ করছি, কিন্তু আমি আগে যেমন ছিলাম, আমার তো কোনো চেতনার পরিবর্তন হয়নি, কই আমার তো কিছু হচ্ছে না। কিন্তু ভাগবতম বলেছে মোটে 7 দিন শ্রবণ করেছে পরীক্ষিত মহারাজ, আর তাতে তার এত আধ্যাত্মিক উন্নতি হয়েছে, আহার নিদ্রাই তার মনে নেই, তিনি নিরন্তর ভগবানের কথা শ্রবণ করছেন। কতটা আনন্দে থাকলে মানুষ খাওয়ার কথা ভুলে যায়, চিন্তা করে দেখুন তো। তাহলে আমার ভেতরে কিছু হচ্ছে না কেন? এখন সেই দিন যখন রাজামশাই ওই পাঠক এসেছে, তখন রাজামশাই জিজ্ঞেস করছেন, ও হে প্রভু, আপনি তো আমাকে এতদিন করে পাঠ করে শোনাচ্ছেন, কিন্তু আমার ভেতরে কোনো পরিবর্তন আসছে না কেন? আমি কোনো কিছু উপলব্ধি করতে পারছি না কেন? আগে যেমন দুশ্চিন্তা করতাম, আগে যেমন থাকতাম, এখন তো তেমনই আছি। আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারেন, চাকরি তো আপনার যাবেই, উপরন্তু আপনার শাস্তি হবে। আপনি আমার থেকে পারিশ্রমিক নিচ্ছেন, কিন্তু আমার ভেতরে কোনো পরিবর্তন আসছে না, কোনো উপলব্ধি আসছে না, তাহলে কি হচ্ছে? আমি অহেতুক আপনাকে এত টাকা পয়সা দিচ্ছি, এই উত্তর আপনাকে দিতেই হবে। এই প্রশ্ন শ্রবণ করে পাঠক মহাশয় বাড়িতে এসেছেন। এসে তো তিনি চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন, হায় হায় এই চিন্তার আমি কি উত্তর দেব? যখন তার পত্নী খাবার গ্রহণ করবার জন্য ডেকেছেন, তখন বলছেন আজকে আমার ভালো লাগছে না, শরীর ভালো নেই, আজ আমি খাবো না। আরে না, সেই সকালে প্রসাদ পেয়েছেন, আসুন আসুন খেয়ে নিন খেয়ে নিন। তখন খেতে বসেছে, কিন্তু গলা দিয়ে তার অন্ন ডাল সবজি আর নামছে না। চিন্তা তার একটাই, এই প্রশ্নের উত্তর তো আমার নেই, ভাগবতম দেখি পড়ে 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 শুনিয়ে চলে আসি। তো এই ভাগবতম পড়ে তার চেতনা আসছে না কেন? এইটার উত্তর কি আছে? এখন তার পাশে তার ছোট্ট মেয়ে বসে আছে, বলছে বাবা তুমি এমন করে কি চিন্তা করছো, কি হয়েছে তোমার? শোনো, তুমি কিছু বুঝবে না, কোনো কথা বলো না তো বাবা, আমার মন ভালো নেই। আরে বাবা তুমি বলো না, আমাকে বলো না। বলছে তোমার কাছে তুমি বুঝবে না, তুমি ছোট। বলছে না বলো না। দেখুন আমরা মনে করি বয়স দিয়ে বিচার করি, যে যার বয়স হয়েছে তিনি ভাগবত তত্ত্ব জানবেন, তিনি ধর্ম জানবেন, যে ছোট তিনি ধর্ম জানবেন না, এরকম একটা চিন্তা ভাবনা আসে। বা এদের বয়স হয়নি, এরা এখনো ধর্ম করবে না, এই চিন্তা ভাবনাগুলো একদম ঠিক নয়। আপনারা কি ধ্রুব মহারাজের কাহিনী শুনেছেন? মোটে বয়স 5 বৎসর। প্রহ্লাদ মহারাজের কথা শুনেছেন?
মোটে 5 বৎসর বয়স, কিন্তু তিনি ভক্তিতে একদম আপ্লিত, প্রেমাতুরা ভক্ত। তিনি যখন তার গুরুগৃহে রয়েছেন, তার ছোট্ট ছোট্ট বাল্য বন্ধুদের ডেকে বলছেন, তোমরা ভগবানের নাম করো, ভগবানের ভজনা করো। বলছে কৌমারং আচরত প্রাজ্ঞ ধর্মান ভগবতানি দুর্লভং মনুষ্যং জন্ম তদ অপি অধ্রুবম অর্থদম। বলছে শোনো, তোমরা ছোট তাতে কি, এই ছোট বয়স থেকেই ভগবানের ভজনা করো, কুমার বয়স থেকেই ভগবানের ভজনা করতে হয়। এইভাবে তার বাল্য বন্ধুদের শেখাচ্ছে। তার মানে সে কতটা, তার ভেতরে ভক্তির স্তরটা কোন স্তরে থাকলে তিনি তার বাল্য বন্ধুদের বলছে। যখন ষণ্ডার অমর্ক রাজনীতি কূটনীতি শেখাচ্ছে, কিন্তু যখন টিফিন সময় তখন তার বাল্য বন্ধুদের ডেকে বলছে, এসো এসো তোমরা আমার কাছে শোনো, তোমরা ভগবানের ভজনা করো, ভগবানের নাম করো। তাহলে চিন্তা করে দেখেছেন ওইটুকু প্রহ্লাদ। আর আজকে ওই পাঠকের কন্যা খুব ছোট, কিন্তু বলছে ও বাবা তুমি আমাকে বলো না, আমি জানবো, তুমি বলো না। এরকম হয় না, মেয়েরা খুব আদুরে হয় আর বাবার সঙ্গে এরকম করে। তখন সত্যি সত্যি পাঠক মেয়েটাকে বলছে, বললে অনেক সময় বুকটা হালকা হয়। বলছে শোন না মা, আমাকে এরকম প্রশ্ন করেছে রাজামশাই যে আমি এতদিন করে ভাগবতের কথা বলছি, কেন তার চেতনার উদয় হচ্ছে না। ও এই কথা, এই জন্য তুমি এত চিন্তা করছো? তুত তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো, এই উত্তর আমিই দিয়ে দেব, তোমার দিতে হবে না। সত্যি পারবি মা, সত্যি পারবি? আরে হ্যাঁ, এই উত্তর আমি দিয়ে দেব, তুমি কোনো চিন্তা করো না। তুমি না আমার বাবা, তোমাকে যদি শাস্তি দেয়, তোমাকে যদি শুলে চড়ায়, আমার কত কষ্ট হবে, সব থেকে বেশি কষ্ট আমি পাবো। তাই তুমি একদম চিন্তা করো না, ওই উত্তর আমি দিয়ে দেব, শুধু আমাকে নিয়ে যাবে আর আমি যা যা বলবো তুমি তাই তাই করবে। সত্যি সত্যি সেই পাঠক পরের দিন যখন ওই রাজপ্রাসাদে যাচ্ছেন, তখন তার ছোট্ট মেয়েটাকে হাতে করে নিয়ে গেছেন। যাবার পর রাজামশাইকে বলছেন, দেখুন রাজামশাই, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আমার এই বালিকাটিই দিয়ে দেবে, কিন্তু একটা শর্ত, আপনাকে আমার কন্যা যা যা বলবে আপনি ঠিক তাই তাই করবেন, কোনো প্রশ্ন না করে। ঠিক আছে। তখন বলছে রাজামশাই, আপনার যে পাইক পেয়ানা আছে তাদেরকে বলুন অনেকগুলো দড়ি নিয়ে আসতে। ঠিক আছে, নিয়ে এসেছে। তখন রাজপ্রাসাদে যে থাম্বাগুলো থাকে না, রাজপ্রাসাদের স্তম্ভ, এখন বলছে এই একটা স্তম্ভতে আমার বাবার প্রথমে হাত দুটো বেঁধে দিন, পাটা বেঁধে দিন, কোমরটাকে স্তম্ভের সঙ্গে বাঁধুন। তারপর রাজামশাইকে আরেকটা স্তম্ভে তার হাত পা কোমর বেঁধে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে এইবার আমার বাবাকে আপনারা বলুন যে শোনেন পাঠক মহাশয়, আপনি রাজামশাইকে খুলে দিন, মুক্ত করুন ওই বন্ধন থেকে। বলছে তুমি কি বোকা, তোমার বাবার নিজেরই হাত পা বাঁধা রয়েছে, সে গিয়ে কি আবার রাজামশাইকে খুলবে? এটা কি কখনো সম্ভব হয় নাকি? বলছে সম্ভব নয়, আপনারাই বলছেন, আবার আপনারাই তো সেই প্রশ্নই আমার বাবাকে করেছেন। আমার বাবা শুধুমাত্র অর্থের বিনিময়ে এখানে পাঠ করতে আসে, বইটা পড়ে পড়ে দেখে দেখে বলেন, এর যে প্রত্যেকটা লাইনের কি অনুভব, তিনি সেই অনুভবকে আচরণ করে আপনাদের বলছে না। তার শিক্ষা আছে, তিনি পড়তে পারেন, তাই তার কোয়ালিটিটাকে ভর করে তিনি আপনাদের এখানে এসে জীবিকা নির্বাহ করছে, পড়ে পড়ে বলছে আর আপনারা তাকে বেতন দিচ্ছেন। এইটার অনুভব তো তার নেই। তাহলে নিজের হাত পা বাঁধা থাকলে তো অন্যকে খোলা যায় না, আমার বাবারই তো হাত পা বাঁধা। যে মুক্ত পুরুষ সুখদেব গোস্বামী ভাগবত কথা পরিবেশন করেছিল, তিনি তো মুক্ত, কোনো বন্ধনই তার ছিল না। আর এখানে আমার বাবা সমস্ত জড়বন্ধনে আবদ্ধ। বলছে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়। শুধু ধর্মের ওপরের খোলস পড়লেই ধর্ম করা যায় না বা শেখানো যায় না, ধর্মকে নিজে আচরণ করতে হয়। আপনি আচরণ করলেই অন্যকে শেখানো যায়। তাহলে ওই পাঠক কিছুতেই রাজামশাইয়ের বাঁধন খুলতে পারবে না। তাই একজন যখন প্রকৃত ভক্তিকে উপলব্ধি করতে না পারে, তখন অন্যকে কখনোই বন্ধন মুক্ত করা যায় না। বলছে যখন এই যে দেখুন আমি, আমার হাত পা বাঁধা নেই, দৌড়ে গিয়ে রাজামশাইয়ের সমস্ত বন্ধন খুলে দিয়েছে। বলছে দেখেছেন, এখন আমি রাজামশাইকে খুলে দিতে পারলাম, কেন? আমার হাত পা বাঁধা নেই। তাই জড় জাগতিক যে আসক্তিগুলো রহিত না হলে কখনোই একজন
প্রকৃত সাধু হয় না। আর সেই প্রকৃত সাধু না হলে সেই সঙ্গ করলেই প্রকৃত উন্নতি হতে পারে, নচেত কোনোভাবেই আত্মিক উন্নতি সম্ভব নয়। তাই প্রকৃত সাধু সঙ্গ করতে হবে, যার জড় জাগতিক আসক্তি রহিত। আর আসক্তির কারখানাই ওই 4 জায়গায় রয়েছে। সেটা ভাগবতম বলছে, দূতাং পানং স্ত্রী ও সোনা যত্র অধর্ম চতুর্বিদা। যে ধর্ম আর অধর্ম তো এক জায়গায় থাকতে পারে না। এখন তো রাত, বলুন তো আকাশে সূর্য আছে? আচ্ছা, আকাশে যদি সূর্য থাকে তাহলে কি অন্ধকার হয়? তাহলে সূর্য এবং অন্ধকার দুটো একসঙ্গে থাকতে পারে? কোনো দিন এই দুটো একসঙ্গে থাকবে না। তাই ধর্ম এবং অধর্ম এই দুটো কখনোই একসঙ্গে থাকতে পারে না। তাই যিনি ধর্ম করবেন তিনি কখনোই অধর্ম আচরণ করবেন না। তিনি কখনো তাস পাশা জুয়া লটারি খেলবেন না। পান বিড়ি মদ সিগারেট এই যে বিষয়গুলো নেশা হয় এই বিষয়গুলোর মধ্যে থাকবেন না। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে যাবেন না। যে আমি একজন নারী, অন্য পুরুষ আমার কাছে পিতা এবং সন্তান সমতুল্য, আর যিনি পুরুষ অন্য নারীরা মা এবং কন্যা সমতুল্য, এই দর্শন বা এই দৃষ্টি তার মধ্যে আসবে। তাই বিবাহ বহির্ভূত, এই স্ত্রীও কথার মানে হচ্ছে কোনো বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকবে না। আর শোনা কথাটার মানে কিন্তু শোনা নয়। শোনা মানে আমিষ আহার করবেন না। এই আমিষ আহার, আপনারা ভাবতে পারেন আমিষ আহারটা খুব দোষের। দেখুন, আমিষ আহার করলে এই যে বাঘ সিংহ এরা আমিষ আহার করে, এরা কি শান্ত হয়? বলছি কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। আমাদের চরিত্র চিত্ত শান্ত কখন হবে? আমরা উত্তেজক বিষয়, দেখুন উত্তেজক বিষয়ে যে বোতলে থাকে না লাল নীল থাকে না, সেইগুলো যদি কেউ গ্রহণ করে সে কি শান্ত থাকে না উত্তেজিত থাকে? তার ইন্দ্রিয়গুলো শান্ত থাকে কি উত্তেজিত থাকে? আমরা উত্তেজক খাবার দাবার আমাদের রক্তে দেব, কিন্তু আমরা শান্ত থাকবো, সেটা কি কখনো হয়? আর আমরা ওরকম উত্তেজক বিষয় গ্রহণ করে কখন কি সাধু হওয়া সম্ভব? সাধু মানে কি? বিনয়ের ঠিকানা। সেই বিনয়টা কি করে সম্ভব যদি সে উত্তেজক জিনিস গ্রহণ করে? তাই ওই বিষয়গুলো গ্রহণ করলে প্রকৃত সাধু হওয়া যায় না, প্রকৃত ধর্ম করা যায় না। তাই এই জড়জাগতিক আসক্তিগুলো রহিত হতে হবে। কিন্তু আরও কিছু আছে, আস্তে আস্তে বলবে বিষয় থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়। আস্তে আস্তে যাচ্ছি। তাহলে 4টে জিনিস তারা মেনে চলবেন। দূতং পানং স্ত্রী ও সোনা, গীতা বলছে ভগবানের প্রসাদ গ্রহণ করবে এবং হরিনাম পরায়ণ হবে। ভাগবতম বলছে এইরূপ সাধুর যখন আপনি সঙ্গ করবেন, এইরূপ সাধুর মুখ থেকে যখন আপনি ভাগবত কথা শ্রবণ করবেন, এইরূপ সাধুর মুখ থেকে সুর আছে বি নেই, গলায় শক্তি আছে না নেই সেটা বড় কথা নয়, তিনি যদি সাধু হন, তিনি যদি আচরণ করেন, তাহলে তার হরিনামে তার ভাগবত কথায় ক্রিয়া অবশ্যম্ভাবী। আর এই কারণেই প্রভুপাদ তিনি আমেরিকায় গিয়ে তার ভাঙা ভাঙা গলায়, সুরেলা নয় কোনো, তিনি সেই কণ্ঠশিল্পী নয়, শুধুমাত্র একটা করতাল জুড়ি বাজিয়ে বাজিয়ে সেই আমেরিকায় গিয়ে কোনো গার্ডেনে, যেখানে যারা জলের বদলে মদ খায়, ভাতের বদলে মাংস খায়, কুকুর না শুকরের তারা নিজেই জানে না, তাদের বিবাহ যে কেমন একদম ওপেন যৌন জীবনে থাকে তারা, সেইখানে গিয়েও তিনি যখন একটা করতাল বাজিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে গাইছেন আর গীতা ভাগবতমের কথা এভাবে বুঝিয়ে বলছেন, তখন দলে দলে মানুষ যারা জানেই না কৃষ্ণকে, যারা জানেই না গৌর বলে কেউ আছেন, যারা রামচন্দ্রের নাম জীবনে শোনেনি, তারা সব ভক্ত হয়ে গেল। তারা সেই সব জামা কাপড়, তারা ছিল হিপি, তারা হয়ে গেল কি হ্যাপি হয়ে গেল। বলছে চ্যান্ট অ্যান্ড বি হিয়ার বি হ্যাপি, তারা চ্যান্ট মানে জপ করতে শুরু করলো। আর আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের ভারতবর্ষ যেখানে পুণ্যভূমি, যুগে যুগে ভগবান লীলা করেছেন, ভগবানের পায়ের ধুলি এখনো এই ভারতবর্ষের মাটিতে আছে, আছে কিনা বলুন? রামচন্দ্রের ধুলো নেই? 12 বছর বনে জঙ্গলে এই পায়ের ধুলোয় এই কি এই মাটিতে হেঁটে বেরিয়েছেন। গৌরাঙ্গই নবদ্বীপে ছিলেন, লীলা করেছেন। কৃষ্ণ স্বয়ং বৃন্দাবনে তিনি লীলা বিলাস করেছেন। সেই ভগবানের চরণ
প্রাপ্ত এই মাটি, যে মাটিতে আমাদের জন্ম, যে মাটিতে আমরা বেড়ে উঠেছি, তখন যখন বলছি প্রভু একটু জপমালা সংগ্রহ করে ভগবানের নাম করুন, তো আমার বয়স হয়নি, এখনো সময় হয়নি, এখনো নাতি নাতনি আছে, এখনো ভগবানের নাম জপ করতে পারবো না। চিন্তা করে দেখুন আমরা কোন রকম মানসিকতায় আছি। নিজেদেরকে হিন্দু বলছি, গর্ব অনুভব করছি, কিন্তু হিন্দুদের ধর্মগ্রন্থ গীতা জানি না। তারা কোরআন পড়ে, নামাজ করে, কিন্তু যখন আমরা বলছি যে একটু জপমালায় জপ করুন, বলছে সময় হয়নি, নাতি নাতনি আছে, আমি তো গৃহের কাজকর্ম করি, আবার বড়াই করে বলছে আমি হিন্দু, আমি ভারতীয়, আমি সনাতনী। আমার শুনলে খুব অবাক লাগে। কিসের হিন্দুত্ব? হিন্দুর যে ধর্মগ্রন্থ তাই জানে না, ভগবানের নামই জানে না, কে ভগবান তাই জানে না। জিজ্ঞেস করি, দেখুন জিজ্ঞেস করি যারা এখনো ভক্তি জীবনে আসেনি, যে আমাদের ভগবানকে, দেখবেন কনফিউজড, বলতে পারবে না আমাদের ভগবানকে। কিন্তু আমরা ভারতবর্ষের মতন পুণ্যভূমিতে রয়েছি, তাহলে কি করে আমরা এগুলো জানতে পারবো? সাধু সঙ্গ না করলে জীবনে জানতে পারবো না। তাই প্রকৃত সাধু সঙ্গ করতে হবে, যিনি আচরণ করে সাধু হচ্ছেন, যিনি নিজের জীবনে ভক্তি জীবন পালন করছেন। যদি ভক্তি জীবনে পালন না হয়, তাদের মুখে হরিনাম শুনেও কোনো লাভ হবে না, লাখ লাখ টাকা খরচ হতে পারে। যারা নিজেরা ভক্ত নয়, যত তাদের গলায় শক্তি সুরেলা হোক না কেন, সেই সুরেলা আওয়াজে হরিনামে ক্রিয়া হয় না। আপনারা ভাববেন আপনার এত বড় স্পর্ধা, আপনি এভাবে বলছেন। হ্যাঁ আমি বলছি, কারণ এ কথা আমার নয়, এ কথা ভাগবতমের কথা। কি সেখানে বলছে যে অবৈষ্ণব মুখোদ্গীর্ণং পুতম হরি কথামৃতম নৈব শ্রবণম সর্পশিষ্টং যথা পায়া। কি দুধ ভীষণ উপাদেয়, কিন্তু সেই দুধে যদি সাপ মুখ দেয়, দুধ খাবেন? বিষপূর্ণ হবে কিনা? বৃষ্টির জল পবিত্র, কিন্তু একটা হচ্ছে যে পাত্র বাথরুমে ইউজ হয় তাতে ধরেছেন, আর একটা ভগবানের ঘরের বালতিতে ধরেছেন। কোন জলটা আপনি খাবেন? দেখুন, অবৈষ্ণব মুখোদ্গীর্ণং, যিনি প্রকৃত বৈষ্ণব নন, যিনি আচরণ করেন না, যিনি হরিনাম জপ করেন না, যিনি চার নিয়ম পালন করেন না, গীতা ভাগবতম যেভাবে বলছে জীবনে আচরণ করেন না, তিনি যদি হরিকথা বলেন বা তিনি যদি হরিনাম করেন, সে বিষয়ে বলছে অবৈষ্ণব মুখ উদ্গীর্ণং, মুখ থেকে উদ্গত হরিকথা নৈব শ্রবণং, কখনো শ্রবণ করবে না। সর্বশিষ্টং যথাপয়, বিষে যখন, দুধে যখন বিষ দেয় সেটা যেরকম সেই রকম হরিনাম কিন্তু পরিশুদ্ধ, হরিনামের ক্রিয়া আছে, কিন্তু বুঝতে হবে পাত্রটা কি, সেই বাথরুমের পাত্র এবং ঠাকুর ঘরের পাত্রের মতন। তা বলে যারা আচরণ করছে না তারা হরিনাম করবে না তা কিন্তু নয়। কিন্তু আমাকে যদি আমার জীবনের উন্নতি করতে হয়, তাহলে যিনি আচরণশীল তাকে নিয়ে এসে, তাকে গলবস্ত্র গীতাঞ্জলি পুটে ডেকে নিয়ে এসে তাকে অর্থদান করলে তার অনেক ক্রিয়া হবে। পরমার্থ বলছে অর্থই অনর্থ, অর্থই পরমার্থ। তাকে নিয়ে আসতে তো খরচ তো অবশ্যম্ভাবী, সমস্ত জায়গায় ব্যয় হবেই, কিন্তু যখন আপনারা সৎ বৈষ্ণব বা সাধুর মুখ থেকে কথা শুনবেন, তখন সেই কথাই ক্রিয়া হবে। হবে কি হবে না? সেই কথাই ক্রিয়া হবে, আর আপনাদের আত্মিক উন্নতি হবে, অবশ্যই আত্মিক উন্নতি হবে। তাহলে আপনাদেরকে, প্রকৃত ভক্তদেরকে, যে আমরা যখন একটা শাড়ি কিনতে যাচ্ছেন আপনারা, তখন এরকম করে ধরে দেখেন কি না এটা পিওর সিল্ক তো, সঠিক রেশম তো, এত টাকা দাম, যাচাই করেন। আবার যখন সোনা কিনতে আসে তখন এটা কি হলমার্কস তো, এটা 22 ক্যারেট আছে তো, কি যাচাই হয় কি হয় না? যখন আমরা জড়জাগতিক সম্পত্তি ক্রয় করছি তখন যাচাই করছি, কিন্তু যখন দুর্লভ মানব দেহের ক্ষেত্রে প্রসঙ্গ আসছে, এই বিষয়গুলো তো আপনারা টাকা দিয়ে কিনতে পারেন, কিন্তু টাকা দিয়ে মানব জীবন কিনে নিন তো। ওই মাইকেল জ্যাকসন অনেক টাকা দিয়ে ডাক্তার বসিয়ে রেখেছিল, আমার যেন মৃত্যু না আসে, এই মানব জীবন যেন না ভেঙে যায়, আমি অনেক দিন বাঁচতে চাই। কিন্তু মোটে 50 ঊর্ধ্ব হওয়ার পরেই কি তিনি মানুষ রেডি করে রেখেছেন, আমার যদি কিডনি খারাপ হয় তাহলে কিডনি দিয়ে দেবে,
আমার যদি লিভার খারাপ হয় লিভার দিয়ে দেবে, এইভাবে তিনি লোকজন টাকা দিয়ে কিনে রেডি করে দিয়েছিলেন, মেডিকেল বোর্ড রেডি করে রেখেছিলেন, কিন্তু নিজের বয়সটা 60-এর পার করতে পারলেন না। তাহলে টাকা দিয়ে কি এই দুর্লভ মানব জীবনকে কেনা যায়? তাহলে যে বিষয়গুলো টাকা দিয়ে কেনা যায়, গয়না টাকাতে কেনা যায়, বস্ত্র টাকাতে কেনা যায়, সেগুলো যখন কিনছি তখন এইভাবে বিচার করছি, যাচাই করছি, এক দোকানের জায়গায় 10 দোকান ঘুরছি। আর যখন এই মানব জীবনের প্রসঙ্গ, তখন যাচাই না করে শুধুমাত্র বিনোদনে কিছু হয় না, এ যে কত গুরুত্বপূর্ণ সেটা আমি বাংলা ডিপার্টমেন্টের সাহিত্য চর্চা করেছি 10-15 বছর, কিন্তু আমি ছোট্ট মেয়ে, আমার ভাষায় আমি বুঝিয়ে উঠতে পারি না যে এর উপলব্ধিটা কি, এর অনুভূতিটা কি, সেটা বর্ণনাতীত। তাহলে এই জীবনের প্রশ্নে আপনাদেরকে সাধুকে জেকে নিয়ে আসতে হবে। যারা প্রকৃত সাধু হচ্ছেন, আচরণ করছেন, তাদের মুখ থেকে আপনাদের হরিকথা শ্রবণ করতে হবে এবং হরি নাম ভগবানের ভজন শ্রবণ করতে হবে।